গ্রামে একের পর এক হয়ে চলেছে নৃশংস এবং নারকীয় হত্যাকাণ্ড। এক স্কন্ধকাটা ঘোড়ায় চড়ে এসে মানুষদের শুধুমাত্র মাথা কেটে নিয়ে চলে যাচ্ছে। কে এই স্কন্ধকাটা ঘোড়সাওয়ার? কনস্টেবল ইকাবট কেন কি পারবে এই মানুষদেরকে, এই গ্রামকে এই স্কন্ধকাটার হাত থেকে উদ্ধার করতে? নমস্কার, আমি সৌভিক। আজকের এই ভিডিওতে কথা হবে 1999 সিনেমা, 1999 সালের সিনেমা স্লিপি হলো নিয়ে, যেটা আজকে 25 ইয়ার্স মানে 25 বছর কমপ্লিট করলো। ছবির মধ্যে ফিচার করেছিলেন জনি ডেপ, তার সাথে ছিলেন মাইকেল গ্যাম্বন এবং হেডলেস হর্সম্যান, তার নাম আমরা জানতে, চরিত্রের নাম জানতে পারি না, সেই চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে ক্রিস্টোফার ওয়াকিন। এবারে স্লিপি হলো এই ছবিটা আমার খুবই পছন্দের সিনেমা। ছবিটার এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন হচ্ছে ফ্রান্সিস ফোর্ড কপোলা। এবারে এই ছবিটা বেস্ট হচ্ছে 1799 সালে, 1800 সালে, মানে কিছুটা আগে আর কি। গল্পটা বেস্ট, এটা পিরিয়ডিক হরর ডিটেকটিভ না বলা যায়। তো যেটা আমরা দেখতে গল্পের একটাকে বললাম যে একটা গ্রাম স্লিপি হলো, সেখানে একেবারে খুন হচ্ছে। একজন হেডলেস হর্সম্যান ঘোড়ায় চড়ে এসে শুধুমাত্র মাথাটা নিয়ে চলে যাচ্ছে। এবারে ছবিটা কনস্টেবল ইকাবট কেন যাচ্ছে, তাকে পাঠানো হচ্ছে সেই গ্রামে তদন্ত করার জন্য, এবং গিয়ে কি হচ্ছে এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। এবারে এই ছবিটা দেখতে দেখতে আমার মনে হয়েছিল, এটা বহুবার দেখেছি, টিভিতে অনেকবার দেখেছি, অনেকবার দেখা ছবিটা আমি আবার দেখলাম। ছবিটা প্রাইমে রয়েছে, সেখান থেকে ছবিটা দেখলাম, রেন্টে দেখলাম। তো দেখার পরে আমার যেটা মনে হয় সর্বপ্রথম সেটা হচ্ছে যে স্লিপি হলো গল্পটা এমন একটা গল্প, যে গল্পটাকে কেন্দ্র করে, মানে যদি ভালো করে দেখো, এই যে এখন এই যে এত অডিও স্টোরি চ্যানেল হয়েছে, সেই চ্যানেলগুলো কিন্তু মানে করে খাচ্ছে কিন্তু হররের উপরে কিন্তু। তো স্লিপি হলো গল্পটা কিন্তু একটা ট্রেন্ড সেটার গল্প, ঠিক আছে? এরকম গল্প আমরা কিন্তু মানে অনেক কিন্তু শুনেছি হরর স্টোরির মধ্যে, যে এরকম কেউ একজন একটা রিচুয়াল করে, যেটা এখন দেখলে বোঝা যায় যে জমিদারের মধ্যে থেকে কেউ একটা এটা করছে আর কি, কেউ ওই আত্মাটাকে জাগিয়েছে এবং সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটাকে করছে। এটা এখন দেখলে বোঝা যায় আর কি, যেহেতু আমরা এখানে গল্প নিয়ে শুনে ফেলেছি অডিও স্টোরি চ্যানেলে, এখন বোঝা যায় দেখলে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা হররের এলিমেন্ট তো অবশ্যই রয়েছে, যেটা একটা হরর ফিল্ম, কিন্তু তার সাথে সাথে ইকাবট কেন যেভাবে জিনিসটাকে মানে তদন্ত করছে, এর যে ইনভেস্টিগেশন যে পার্টটা, এবং এই যে ইকাবট কেনের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা হচ্ছে মানে সবকিছুকে মানে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে? এক্ষেত্রে বিজ্ঞান মানুষ, কিন্তু যখন সে গ্রামে পৌঁছে, যখন সে গ্রামে এগুলো ফেস করছে, তার মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবারে এই যে বিজ্ঞান এবং কুসংস্কার, এই যেটা চিরকালীন দ্বন্দ্ব যেটা আমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে, যে সায়েন্স ভার্সেস স্পিরিচুয়ালিজম, এই ব্যাপারটাকে কিন্তু দারুণভাবে কিন্তু এক্সপ্লোর করেছে। অর্থাৎ এখানে ইকাবট কেনের যে চরিত্রটা, সেটা কিন্তু দারুণভাবে কিন্তু লেখা হয়েছে। দ্বিতীয় বলবো যে ছবির মধ্যে যদি বলি তাহলে বলবো যে লুক অ্যান্ড ফিল কিন্তু অসাধারণ। মানে ছবিটা দেখলে মনে হয় না যেটা 25 বছর আগের একটা সিনেমা, মানে এত দারুণ লুক অ্যান্ড ফিল, যেরকম তার একটা মানে যে ভাইবস, একটা হরর একটা স্পুকি একটা ভাইবস, একটা ফগি একটা অ্যাটমসফিয়ার, মানে আলাদাই মেকিং আলাদা একদম। মেকিং বলি, বিজিএম বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, শর্টস বলি, মানে অসাধারণ। এবং এখানে একটা জিনিস বলতে চাচ্ছি যে এখানে যে হেডলি হসপিটাল যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা কিন্তু দিক, কিন্তু সে তাকে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক পুরো ভিলেন কিন্তু বলা কিন্তু যায় না আর কি, ঠিক আছে? কারণ তাকেও একজনকে কন্ট্রোল করছিল আর কি, মানে তার উপরেও কেউ রয়েছে আর কি, ঠিক আছে? তো তাকে কিন্তু পুরো ভিলেন কিন্তু বলা যায় না। এবং একটা যেখানে বলবো সেটা হচ্ছে যে এখানে যেটা দেখা যায় যে এই যে হেডলেস হর্সম্যান, তার সাথে তো মানে বিশ্বাসঘাতকতা হয়েছিল। যখন সেই যে সিনটা যখন দেখা, যখন সেই মুখে আমাদের চুপ করতো, তখন কি করে ওই কাঠের টুকরো ভেঙে ফেলে ওকে করে। তার কারণ হচ্ছে যে মানে
ও চেয়েছিল যে ওর আত্মাটাকে নিয়ে ও কিছু একটা করবে, যে এখানে যে ভিলেন যে থাকে আর কি, ঠিক আছে, সে তার উদ্দেশ্য প্রথম থেকে এটাই ছিল আর কি, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, যে এখানে আবার যে ভিলেন এখানে আর কি, তারও কিন্তু দিক কিন্তু আছে, মানে তাকেও কিন্তু একদম যে টিপিক্যাল ওয়ান ডাইমেনশন ভিলেন তা কিন্তু এখানে বলা যায় না। ছবিটার মধ্যে একটা কিন্তু রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, মানে এটা হরর রয়েছে এর মধ্যে, তার সাথে রয়েছে হচ্ছে ভালো থ্রিল রয়েছে, সাসপেন্স রয়েছে, এবং একটা দারুণ ইনভেস্টিগেশনের পার্ট রয়েছে, এবং তার সাথে সাথে রয়েছে রিভেঞ্জের অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং ছবির মধ্যে সবকিছুকে এত সুন্দর ব্লেন্ড করা হয়েছে, যেখানে ছবিটা দেখতে এখনো একই রকম অ্যাপিলিং লাগে দেখতে। এবং তার সাথে সাথে ছবির মধ্যে কিছু টুইস্টগুলো এত দারুণ লাগে দেখতে। ছবিটা আমি আবার দেখলাম, দেখলে টুইস্টগুলো কিন্তু যথেষ্ট কিন্তু আনপ্রেডিক্টেবল। মানে হ্যাঁ, একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানে এই জিনিসটা জমিদার বাড়ির মধ্যে থেকে একটা করছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালিতে এটা কে করছে। অনেকে থাকতে কে করছে আমরা এখানে বুঝতে পারছি না। জমিদার থেকে হওয়ার সম্ভব হয়েছে, আবার এটা হতে হচ্ছে সেটা গ্রামের থেকেও এটা করছে, ঠিক আছে, জমিদার হওয়ার সম্ভব লজিক্যালি দেখতে গেলে আর কি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো টুইস্টগুলো প্রেজেন্ট করছে। এক হয় যে টুইস্ট আনপ্রেডিক্টেবল, কিন্তু প্রেজেন্টেশন ভালো না। এখানে টুইস্টগুলো কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে যে এটা জমিদারের মধ্যে কেউ এটা করছে, কিন্তু যে হিসেবে প্রেজেন্ট করছে, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা কিন্তু দেখবার মতো আর কি। এবং ছবিটা একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভে চলে। ছবিটা কিন্তু খুব বেশি সময় নেয় না গল্পে ঢোকার জন্য আর কি, বেশি সময় নেয় না আর কি। এবং যেটুকু যে পেটটা ধরেছে দেখবার মতো। আর এখানে পারফরমেন্স যদি বলি, জনি ডিপ দুর্দান্ত, এখানে দারুণ তার পারফরমেন্স এই ছবির মধ্যে, দেখবার মতো অভিনয় সেখানে। এছাড়াও ক্রিশ্চিয়ান রিচি বলি, একটা ছোট্ট জায়গাতে ক্যামিও করেছিল আর কি, ওটা ক্যামিও বলা যায় আর কি। হেডলি সাসপেন্স চরিত্রে ক্রিস্টোফার ওয়াকেন, উনি হচ্ছেন অস্কার নমিনেশন পেয়েছেন আর কি, অস্কার নমিনেশন অভিনেতা উনি একজন। তো তার এখানে লাস্টের যে এটা আর কি, সেটা বেশি আর কি, তার অল্প চরিত্র অল্প সেখানে একদম তাকে গেস্ট চার্মেসে বলা যেতে পারে আর কি, চরিত্রটা করেছিল আর কি। সে বলি সবাই এখানে সবাই, এবং মানে ছবিটা শুরুতে সাথে ছবিটা পুরো জুড়ে থাকে। এবং অ্যাকচুয়ালি বললো যে এই ছবিটার মধ্যে এই যে জনি ডেপার এই যে ক্রিশ্চিয়ানের মধ্যে প্রেমটা যে দেখানো ছিল, সেই প্রেমের এখানে দিক কিনতে যায়, প্রেমটা কিন্তু একদম বেসলেস বলে কিন্তু মনে হয় না আর কি। মানে ছবিটার রান টাইমটা খুব একটা বড় নয়, 1 ঘন্টা 40 মিনিট ক্রেডিট বাদ দিয়ে যদি দেখি আর কি, কিন্তু সেইটুকু রান টাইমের মধ্যে তারা এই যে এত সুন্দর জিনিসগুলোকে ব্লেন্ড করেছে না, দেখবার মতো। এবং সেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটাকে যদি ইন্ডিয়াতে যদি অ্যাডাপ্টেশন যদি করা যদি যায়, সেটা কিন্তু খুব ভালোই হবে, কিন্তু ভালো চলবে বলে আমার মনে হয় আর কি। তবে তাই বলে কিন্তু সেটা কিন্তু এই বিশেষ ফিল্মের অ্যাডাপ্টেশন যে না করে, তাহলে ওই 4টে পানু সং ঢুকিয়ে দিয়ে পুরো মানে ছবির এসেন্সে পুরো মানে 100 করে দেবে। যদি করে আমি বলবো যে ম্যাডাকনের প্রোডাকশন যদি এটাকে অ্যাডাপ্টেশন যদি করতে যদি পারে, ইন্ডিয়ানাইজ করে, তাহলে ইন্ডিয়ানাইজ করা খুব সম্ভব। যে কেউ একজন একটা রিচুয়ালস করে এই আত্মাটাকে জাগিয়েছে, যে আত্মাটা সবার মাথা কেটে নিয়ে যায়, এবং এর মধ্যে একটা প্রেমের দিক আছে, সেই প্রেমটাকে একটু ইন্ডিয়ানাইজ করে দেখালো। তার সাথে সাথে যদি মনে হয় যদি দেখা যায়, তাহলে এর মধ্যে একটু হালকা একটু কমেডির মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে, সেটা করা যেতে পারে। তো এটা যদি করে না, সেটা কিন্তু ভালো। কারণ সত্যি কথা বলতে এখন কিন্তু হরর কিন্তু ভালো চলছে, তবে এর মধ্যে কিন্তু আননেসেসারি কমেডি কিন্তু ঢোকালে কিন্তু হবে না, কিন্তু ঠিক আছে, হরর কমেডি করতে হলে হবে না, কিন্তু কমেডি রাখা যেতে পারে, সেটা হালকা হালকা কমেডি রাখলো আর কি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু করা কিন্তু যেতে পারে, যে কোনো রিচুয়ালস করছে কেউ একজন, এটা একজন স্কন্ধকাটা উঠে আসছে, হ্যাঁ, তারপর যে গাছটা যেভাবে দেখা যাবে, সেটা মানে দেখতে দারুণ লাগে। মানে ওটাতে নরওয়েজ রাস্তা ছিল আর কি, গাছটায় আর কি। তো সব মিলে যদি বলি, তাহলে বলবো যে স্লিপি হলো একটা দারুণ সিনেমা, দুর্দান্ত সিনেমা। না দেখে থাকলে বলে স্লিপি ছবিটা অবশ্যই দেখো। এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু যদি ইন্ডিয়াতে যদি বানায় যদি আর কি, যদি ইন্ডিয়ান সিটি করে যদি, ছবিটা কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। কারণ এই ধরনের গল্প ইন্ডিয়া কিন্তু যথেষ্ট অ্যাপিলিং আছে, কিন্তু যে কোনো রিচুয়ালস করে একটা এরকম জাগিয়ে তুলছে, একটা আত্মা জাগিয়ে তুলেছে যে স্বার্থসিদ্ধির জন্যে, ঠিক আছে। এইটা গল্প কিন্তু চলবে, কিন্তু একটা জমিদার মানে এখানে চক্রান্ত হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটা কিন্তু ভালো চলবে কিন্তু এখানে আর কি, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন স্লিপি হলো এই সিনেমাটাকে নিয়ে, যেটা মানে হরর জনের মধ্যে বলতে আমার ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম এই ছবিটা।
তো যারা দেখোনি তারা দেখে ফেলো, প্রাইমে রয়েছে, রেন্টে, রেন্টে রয়েছে। আর না হলে জানি ছবিটা কোথা থেকে দেখতে হবে, দেখে তারপর জানে কাজটা তোমাদের কিরকম লাগলো। আর যাদের স্লিপ হলো দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমাকে সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো সুস্থ করে সিনেমার সঙ্গে জুড়ে থেকো।